মোফাক্কেরুল ইসলাম, যার নাম কিছুদিন আগে অনেকেই জানতো না, তারও কিছুদিন আগে ওয়াকাফ আন্দোলনের সময় অনেকে জানতো, কারণ রাস্তায় দাঁড়িয়ে খুব ঝাঁঝালো বক্তব্য উনি দিতেন। বক্তব্যের আমি স্যাম্পেল শোনাচ্ছি। কি হবে এই ডিএম, কি হবে এই এসপি, মানে এই যে কথার টোন, ডিএম এসপিদেরকে মানে যেন কিছুই না, কোনো ব্যাপারই না, মানে ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কোয়া না না আইবে দে দে তুইয়া আমরা তারিখ উঠার কে যাওয়া ভালো আছে না ভালো আছে না দে তুইয়া টোন কোনো সম্মান ছাড়াই, এই টোনটিং খুব খারাপ। উনি ফাইনালি গ্রেপ্তার হয়েছেন এবং সিআইডি আগেই গ্রেপ্তার করে নিল। আর একটু লেট হলে হয়তো এনআইএ গ্রেপ্তার করতো। মালদায়ের বহু লোকের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে বা বাদ গেছে, তার জন্য এই শুনানি চলছিল এবং জুডিশিয়ারির যারা বিচারপতি তাদেরকে 9 ঘন্টা আটকে রাখা হয়েছিল। ওনার বক্তব্য, উনি এর সাথে মানে সোজাসুজি যুক্ত নেই এবং যে এলাকায় উনি ওটা করছিলেন সে এলাকা থেকে ওটা অনেকটা দূরে ছিল, এটা রাস্তার উপরে হচ্ছিল এবং রাস্তা বন্ধ ছিল এবং ওই মুহূর্তে তোমরা দেখতে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে রুগী আছে কিনা, রুগী থাকলে সাইড দিতে, মানে এই লেভেল পর্যন্ত, এবং সবাই কিভাবে হাততালি দিচ্ছে। যাই হোক, তার সাথে উনি আরো একটা দুটো ডায়লগ মারলেন যে সুপ্রিম কোর্ট আইন আদালতকে মানেন বলে। এবার কি উনি উকিল, উনি যথেষ্টই জ্ঞানী, উনি আইন আদালতের ফাঁকফোকরও জানেন, ওই জন্য উনি হয়তো ভেবেছিলেন এটা করেও বেঁচে যাবেন, মানে একটা লেভেল অবধি চলছিল। কিন্তু যখন জুডিশিয়ারির গায়ে হাত পড়ে যাচ্ছে তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছাড়বেন বলে মনে হয় না। টিএমসির সাথে অনেক ফটো দেখা গেছে, টিএমসির টি শার্ট গায়ে দিয়েও ফটো আছে, মমতা ব্যানার্জির সাথেও ফটো দেখা গেছে, সেগুলো অনেক অতীত। সেই সময় শুভেন্দু অধিকারীও মমতা ব্যানার্জির সাথে বিভিন্ন স্টেজ শেয়ার করেছেন এবং মমতা ব্যানার্জির আগে পেছনে সবসময় ঘুরতেন। সেই সময় শ্রমিক বাবু এবং জয়প্রকাশ মজুমদার দুজনেরও একসাথে ছবি পাওয়া যাবে। তো সবকিছু দেখলে এই ছবি কিছু প্রমাণ করে না। কিন্তু 2021 সালে যদি আমরা ইটাহার কনস্টিটিউয়েন্সির ভোট দেখি, তো ইটাহার কনস্টিটিউয়েন্সিতে ওখানে দেখা যাচ্ছে মোশাররফ হোসেন টিএমসি থেকে জয়লাভ করেছেন, কিন্তু মোফাক্কেরুল ইসলাম এমআইএম এর ক্যান্ডিডেট ছিলেন এবং 831টা ভোট ওখানে পেয়েছিলেন। উনি ভোটেও দাঁড়িয়েছেন, এর থেকে বোঝা যায় যে উনি পরবর্তীকালে টিএমসি থেকে মিমে গেছেন এবং তার সদস্য এখনো আছে। তো আমার মনে হয় ওনাদের হয়তো এরকম কিছু, ওনার ইচ্ছা ছিল যে ওই আসন থেকে নেক্সট টাইম হয়তো মিম থেকে আবার উনি ভোটে দাঁড়াতেন কিনা তারও ঠিক ছিল না, কারণ ভোটের টাইম তো এখনো নমিনেশনের শেষ হয়নি। এবার ওখানে একটা হিউজ পরিমাণ মুসলিমদের নাম বাদ গেছে, যেটা যেভাবেই যাক, কিন্তু ওদের নাম যদি ফিরে আসে এবং উনি যদি ওই এলাকার লোকাল জনপ্রিয় লিডার হয়ে যেতে পারে, তাহলে একটা এমএলএ সিট বের করা খুব একটা বড় ব্যাপার ওনার জন্য হয়তো ছিল না। বড় প্ল্যান কি ছিল সেটাও এখন আর বোঝা যাবে না। ওনার অনেক ভিডিও ফেসবুকে আছে, চাইলেই তোমরা দেখতে পারো। মানে খুবই, মানে একটা বিশাল ব্যাপার উনি যখন হেঁটে যান এবং চারিপাশ থেকে ক্যামেরা নিয়ে সবাই ভিডিও বানায়, যাক দেখতে ভালোই লাগে। এইসবের মাঝখানে যেটা প্রমাণ করে যে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা এটা খুবই খারাপ জিনিস, যেটা উনি করেছেন, জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করেছেন এক প্রকার, এবং তার ফল ওনাকে ভোগ করতে হচ্ছে এখন। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে টিএমসি বিজেপির ওপর দোষ ঠেলছে, বিজেপি টিএমসির ওপর দোষ ঠেলছে, কিন্তু আফটার অল টিএমসি বিজেপি কে লাভ তুলতে পারবে এর থেকে সেটা সময়ই বলবে এবং 4ই মে দেখা যাবে। এর সাথে সাথে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন মালদার ঘটনায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে অনেক লোকাল লোককে গ্রেপ্তার করা হচ্ছে এবং সঠিক লোকরা গ্রেপ্তার হচ্ছেন না, নির্দোষদের ধরা হচ্ছে। তো অলরেডি 40 থেকে 50 জনকে ধরা হয়েছে এবং তার মধ্যে অনেক আইএসএফ সমর্থকও ধরা পড়েছেন, সেটা দেখা যাচ্ছে। তো আফটার অল সবাই যদি নির্দোষ হয়, রাস্তায় কারা পাথর মারছিল, কারা বাঁশ বাঁধছিল, এটা একটা গভীর কোশ্চেন চিহ্ন থেকে যাচ্ছে এবং সেটা খুব একটা দূরের ঘটনা না, ওই এলাকা থেকে মাত্র 2 কিলোমিটার দূরের মধ্যে। মানে ওই রাত্রে প্রাণ ভয়ে, প্রাণ সংশয়ে জাজদের এরকম কথা শোনা গেছে, বাচ্চাদের সন্তানদের দায়িত্ব হাইকোর্ট নেবে, মানে এই টাইপের কথা মানুষ কখন বলে? তো সেটা ভাবার বিষয় যে কি পরিমাণ ত্রাসের অবস্থা সেখানে ছিল, তার জন্য এরকম কথা বলতে তারা বাধ্য হয়েছেন। এর মানে যারা এগুলো করছে তারা কোনো নর্মাল ইন্টেনশন ছিল না, ক্ষতির ইন্টেনশন তো অবশ্যই ছিল। যাই হোক, মালদায়ের ওই এলাকায় কার নাম যোগ্য কার নাম অযোগ্য সেটা দেখে সবার
ভোটার তালিকায় নাম তুলে দেওয়া উচিত। যারা যোগ্য তাদের অবশ্যই সেই সুযোগ দেওয়া উচিত। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো